বাংলাদেশে নতুন কোন ব্যাংক সৃষ্টি হলে সেই ব্যাংকের প্রথম 3টি শাখা উদ্বোধন হয়, একটি ঢাকা, একটি চট্টগ্রাম আর একটি বগুড়া। বাংলাদেশে যতগুলি বাণিজ্যিক ব্যাংক আছে এবং সরকারি ব্যাংক আছে, সমস্ত ব্যাংকের শাখা বগুড়া শহরে আছে। ব্যাংক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, তারা বগুড়া শাখা করবার কারণেই তো বোঝা যায় যে বগুড়ার ব্যবসা এবং বগুড়ার শিল্প কত দূর এগিয়ে রয়েছে। সেই কারণে আমি আপনাদের অনুরোধ করব যে বগুড়ার ব্যাপারে আরো গুরুত্ব বেশি দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান, আমাদের সন্তান, আমাদের ভাই। উনি বগুড়ার ব্যাপারে হয়তো জোরালো কিছু বলবেন না, কিন্তু বগুড়ার সন্তান হিসেবে উনি অন্তর থেকে চান বগুড়ার উন্নয়ন হোক। আমরা যারা বিএনপি করি, আমরা যে বিএনপি সরকার গঠন করেছি, সেই বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান এই বগুড়া। আমরা যে নেত্রীকে অনুসরণ করি, যে নেত্রীর নেতৃত্ব মেনে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি, রাজনীতি করেছি, সারা বাংলাদেশের মানুষের মণিকোটায় যার নাম রয়েছে, আমাদের শ্রদ্ধেয় মা বেগম খালেদা জিয়া এই বগুড়া থেকে বারবার নির্বাচিত হয়েছে। আমি সেদিনও বক্তৃতায় বলেছি, আজকেও রিপিট করতে চাই, বগুড়া জেলা এমন একটি জেলা, এই জেলাতে বগুড়ার প্রার্থীর বাহিরেও দলের বৃহত্তর স্বার্থে বাইর থেকে যোগ্যতম দলের শীর্ষস্থানীয় নেতাদেরকে নমিনেশন দেওয়া হয়েছিল। আমরা তাদেরকেও বিপুল ভোটে ধানের শীষ থেকে নির্বাচিত করে দিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য সাবেক স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ গাবতলী থেকে নির্বাচিত হয়েছিলেন। পরম শ্রদ্ধেয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সদর থেকে নির্বাচিত হয়েছিলেন। দলের বর্তমান মহাসচিব, আমার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত শ্রদ্ধেয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 18 সালে এই বগুড়া সদর থেকে মানুষ বিপুল ভোটে তাকে নির্বাচিত করে দিয়েছিলেন। পরবর্তীতে তিনি শপথ না নেবার কারণে গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব উপনির্বাচনে এখান থেকে নির্বাচিত হয়েছিলেন। আজকে সিরাজ ভাইয়ের শ্রদ্ধেয় মাননীয় এমপি কিছু কথার সাথে আমি একমত, কিছু কথার সাথে আমি একমত নয়। বগুড়া কেন আমরা গোপালগঞ্জ করতে যাবো? গোপালগঞ্জের সাথে উদাহরণ কেন হবে বগুড়া? বগুড়া তো বগুড়ায়, বগুড়ার নিজস্ব পরিচয় রয়েছে। বগুড়া উত্তর জনপদে এমন একটি জেলা, যে জেলার উপর দিয়ে 13টি জেলার মানুষকে যাওয়া আসা করতে হয়। বগুড়ার ঐতিহ্য, বগুড়ার ইতিহাস, বগুড়ার কৃষি, বগুড়ার শিল্প, বগুড়ার মানুষের পড়াশোনা, বগুড়ার মানুষের ঐতিহ্য শীঘ্রতায় নিয়ে বগুড়া সারা বাংলাদেশের মধ্যে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো জেলা হয়ে রয়েছে। শুধুমাত্র আমরা 7 জন এমপি একটু ধাক্কা দিলেই বাকি কাজ শেষ হয়ে যাবে। আমরা কাজ করছি, আর আমরা বক্তৃতায় এক এক সময় এক একজন এক এক বছরের কথা বলি। আমাদেরকে একটি জায়গায় এসে সবাইকে অবস্থান নিতে হবে, সেটি হচ্ছে 111 এর পর থেকে বগুড়ার কোনো উন্নয়ন হয়েছে? 2006 সালের পরে বগুড়ার কোনো উন্নয়ন হয়েছে? তার মানে আজ থেকে কথা ক্লিয়ার, স্পষ্ট, বিগত 20 বছরে বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। আমরা কেউ বলি 15, কেউ বলি 17। মানুষ, দেশবাসী এবং সরকারকে কনফিউজ করার কোনো সুযোগ নাই। ফখরুদ্দিন মঈনুদ্দিন স্বৈরাচার সরকার আসার পর থেকে বগুড়ার মানুষ উন্নয়ন বঞ্চিত। বগুড়ার ব্যক্তি বিশেষ শিক্ষিত ছেলেরা চাকরি পায়নি, বগুড়ার চাকরিজীবীরা ভালো পোস্টিং পায়নি, বগুড়া যারা চাকরি করতো তারা প্রমোশন পায়নি, বগুড়া যারা বিভিন্ন প্রতিষ্ঠান তারা সুবিধা পায়নি, ঋণ পায়নি, কোনো কিছু পায়নি, শুধুমাত্র বগুড়া বাড়ি হওয়ার কারণে। আজকে 6 এমপি আমাকে সবসময় সাহস দেয়, তার পার্লামেন্টেও কথা বলেছে। 6 এমপি আমার সাথে আছে। আমাদের বগুড়ার উন্নয়নের লড়াই, আমি এর আগেও বলেছি, যতই সমালোচনা করেন, যতই বাধা আসুক না কেন, বগুড়ার উন্নয়নের স্বার্থে এক বিন্দু আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। বগুড়া জেলাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেলা হিসেবে, বেগম খালেদা জিয়ার জেলা হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জেলা হিসেবে বাংলাদেশের মধ্যে একটি অনন্য জেলাতে রূপান্তরিত করবার জন্য যা যা করার প্রয়োজন করা হবে ইনশাআল্লাহ।